কুম্ভ রাশি, শনি করবে মিরাক্কেল। শনি করবে মিরাক্কেল কুম্ভ রাশির ক্ষেত্রে। সাহসের তৃতীয় চরণ, এই যে সাহসের তৃতীয় চরণ যে কী ভাব মানতে পারে, কী কী প্রভাব ফেলতে পারে ধারণা করতে পারছেন না। দারুণ টাইম আপনাদের ক্ষেত্রে। সাহসের তৃতীয় চরণ মানে হচ্ছে আপনার লাস্ট স্টেজ থেকে যে কী কী ফল দিতে পারে আপনার ক্ষেত্রে। নক্ষত্র বেশি পর্যালোচনা করবো কুম্ভ রাশি নিয়ে। কী আসবে? শতবিশা নক্ষত্র, ধনিষ্ঠা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, তিনটে নক্ষত্রের ক্ষেত্রে শরীর সাহসের যে তৃতীয় চরণে কী কী ফল দেবে। আপনি কিন্তু মিরাক্কেল করতে পারবেন আপনার লাইফে। কি সম্ভব আপনার ক্ষেত্রে, সব কি আপনি কী করতে পারবেন, সব কিছু করতে পারবেন। একদম তো শনি সাহসের ভোগ করলেন, তৃতীয় চরণ কী করতে পারেন, লাস্ট স্টেজ আপনি কিন্তু শনি দেবে, ছাপ্পার ফাড়কে দেবে শনি। কী কী ছাপ্পার ফাড়কে দেবেন? প্রথমে আসবো হচ্ছে, আমি সবকটি নক্ষত্র নিয়ে বলছি। প্রথমে যারা পাবেন তারা হচ্ছে পাবেন, প্রথম হচ্ছে অর্থ। কেন পাবেন? শনি আপনার লগ্না অধিপতি বা রাশির অধিপতি, সেই শনি যাচ্ছে হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যাচ্ছে, মানে 25 নম্বর নক্ষত্রে সে কিন্তু সাহসের দিক থেকে থার্ড চরণ যাচ্ছে। তার মানে আপনার যখনই নক্ষত্র হবে ধনিষ্ঠা বা শতভিসা বা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, আপনি দেখুন আপনাকে কিন্তু অর্থের মালামাল করবে। এই নক্ষত্রের তিনটের মধ্যে একটিকে নক্ষত্রে মালামাল করবে। কেন মালামাল করবে, কেন দেবে আপনাকে? শ্বাসের দিক থেকে মুক্তার পর কেন আপনাকে দেবে? শনি এমন একটি গ্রহ, সে হচ্ছে ন্যায় কারক গ্রহ এবং সে বৃদ্ধ গ্রহ এবং ন্যায় পরায়ণ গ্রহ। সে হচ্ছে শনি। সে সর্বসময়ের জন্যে কর্ম প্লাস ফল সে দেবে। চুরি করলে সাজা পাবেন, দান করবেন ভালো রেপুটেশন পাবেন, লোকের উপকার করবে, আপনাকে ফল দেবে। কেন ফল দেবে? সে আপনার যাচ্ছে দ্বিতীয়ভাবে ধনস্থানে আছে, ধনস্থানে সেভিংস করবার জায়গায় যাচ্ছে। আবার সেই সময় কিন্তু রাহু কিন্তু প্রবেশ করছে আপনার রাশিতে বা লগ্নে। এবার আপনার তৃতীয়, চতুর্থ, পঞ্চমে থাকছে বৃহস্পতি। পঞ্চম বৃহস্পতি মানে হচ্ছে আপনার ধনপতি বা আপনার একাদশপতি, মানে সেভিংসের মালিক প্লাস আয়ের মালিক, দুটো মিলে যাচ্ছে পঞ্চমে। পুরো একদম দৃষ্টি করছে কোথায়? আপনার 11-এ দৃষ্টি করছে, আপনার লগ্নেই দৃষ্টি করছে। তার মানে আপনাকে সে মালামাল করবে। মিলিয়ে নেবেন দর্শনে, মিলিয়ে নেবেন। এবার সেটা আমার জন্মচার্টের উপর ডিপেন্ড বেশি করবে। এটা ট্রানজিট বা গোচর ফল, এটা কাউরের ব্যক্তিগত জন্মচার্ট নয়। যদি ভাবে নিতে হবে আমার ব্যক্তিগত জন্মচার্ট, তা কিন্তু নয়। আমি আমার জন্মচার্টে বসে নই। আপনি আমাকে ফিস পাঠাবেন, ডেট অফ বার্থ পাঠাবেন, দেখবো বিচার করতে হবে, বিচার বিশ্লেষণ তৈরি হবে। এটা একটি গোচর ফল বা ট্রানজিট ফল। মিরাক্কেল দেখাবে হচ্ছে এই নক্ষত্রটিকে। প্রথমে যদি আসি আমি, ধনিষ্ঠ নক্ষত্র যদি আসে, ধনিষ্ঠ নক্ষত্রকে মিরাক্কেল করবে না। কেন করবে না জানতে হবে। কারণ শনি চলে যাবে হচ্ছে আপনার বিপদ নক্ষত্রে। ভালো করে বুঝুন, আপনার 23 নম্বর নক্ষত্র 24 শতবিশা পূর্ব ভাদ্রপদ হচ্ছে আপনার তৃতীয় নম্বর জন্মের বিপদ নক্ষত্রে যাবে সে শনি। ভালো করে পাবেন না, আশা করবেন না। তার মধ্যে ভালো ফল পেতে পারেন। কেন পেতে পারেন? দেবগুরু বৃহস্পতি কিন্তু আপনার লগ্নের বা রাশির উপর দৃষ্টি করবে, নবম দৃষ্টি, 11-এ দৃষ্টি করবে, আপনার 11-এ দৃষ্টি করবে। আবার দৃষ্টি করবে কোথায়? আপনার নবমে দৃষ্টি করবে। এখানে পঞ্চম দৃষ্টি করবে তুলায়, আমরা নবমভাবে, এবং আমরা রাশিতে দৃষ্টি করবে তার নবমভাবে, এবং সপ্তম দৃষ্টি করবে সে ধনুরাশির ঘরে। তার মানে আপনার ক্ষেত্রে অতীব মালামাল দেবে। যাদের বিবাহ নিয়ে সমস্যা হচ্ছিল, বিবাহ হবেই হবে, কি আটকাতে পারবে না। কুম্ভ রাশির ক্ষেত্রে বিবাহ 2025 সালে হতে বাধ্য। কারণ শনি, রাহু, বৃহস্পতি তিনটেই প্যাক্ট। দ্বিতীয়বার শনি রয়েছে, পঞ্চমে রয়েছে বৃহস্পতি, 11th বৃহস্পতির দৃষ্টি। এবারে কিন্তু সপ্তম চলে যাবে কিন্তু রাহু, এই কেতু। তখন কিন্তু একটু ডিস্টার্বেন্স তৈরি করতে পারে। দাম্পত্য নীতি ডিস্টার্বেন্স প্রথমে করলেও বিবাহ কিন্তু আপনার হবে। অর্থের মালামাল করতে পারে। মিরাক্কেল দেখা, কি মিরাক্কেল দেখাবে আপনাকে?
এমনি আশা করেননি, ধার দেনায় জড়িয়েছিলেন, মানুষের ডিপ্রেশনে ছিল, কর্ম হতে চাইছিল না, সব দিক থেকে কিন্তু আপনি মুক্তি পেতে পারবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে। ধনুষ নক্ষত্র। এবার আসবো হচ্ছে আমি শতবিশা নক্ষত্র, রাহুর নক্ষত্র। রাহু আপনার রাশির আবার লগ্নে আসবে, সে কিন্তু আসবে সেই পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আসবে ব্যাক। রাহু ঘুরে হচ্ছে ক্লোজলি, অন্য গ্রহ ঘুরে হচ্ছে অ্যান্টি ক্লোজলি। যেই আসবে তখন কী করবে আপনাকে, আপনার শনি দেবে হচ্ছে আপনার ধনস্থানে থাকবে, শনি ইনকামের জায়গায় থাকবে শনি নক্ষত্র, বৃহস্পতি নক্ষত্র। বৃহস্পতি কে? দ্বিতীয় পতি, পঞ্চম পতি, একাদশপতি। আপনাকে কোটিপতি অবধি করতে পারে। আমি বলছি শুনুন, ভাগ্য দৃষ্টি করছে আপনার, নিয়ম দৃষ্টি করছে আপনার, এবং রাহু হচ্ছে লগ্নে বা রাশির ওপরে। তখন তারা কিন্তু আপনাকে কিন্তু অতিভরে মালামাল করবে, বিবাহ সুসম্পন্ন করবে, ব্যবসায় ডেভেলপমেন্ট করবে, আইনি সংক্রান্ত থেকে মুক্তি পাবেন, লোন পরিশোধ করবে, সন্তান যেটা হয় তাদের সন্তান হবে, সন্তানের দুশ্চিন্তা তাদেরকে সন্তান দুশ্চিন্তা কমবে, সন্তানের জন্য আপনার গর্ব হবে, এবং নিজস্ব ব্যক্তিগত অস্থাবর অর্থ লাভ করবেন। স্থাবর বলিনি, অস্থাবর। স্থাবরে করতে পারেন, পিতা সূত্রে মাতা সূত্রে অর্থ পেতে পারেন, কিন্তু অস্থাবরটা বেশি দেবে। আমি চাই অস্থাবরটা বেশি করুন, কাউকে না নিয়ে। কুম্ভর ক্যারেক্টার তো আমি জানি। আমি কুম্ভ হচ্ছে নীতিবাচক রাশি, সে রাশির অনুযায়ী এই কিন্তু দেবে কিন্তু আপনাকে। এবার আসছে হচ্ছে আমি আসবো হচ্ছে পূর্বভাদ্র নক্ষত্রে আসবো। আপনার পূর্বভাদ্র নক্ষত্রে দেখুন, শনি যখন আসবে আপনার ক্ষেত্রে আপনাকে কর্মের অনুযায়ী ফল দেবে। আপনি কর্ম যদি ঠিক করে থাকেন, ন্যায় করে কর্ম করে ন্যায় করবে। এবার যা ধরেন সবার ক্ষেত্রে বলছি, আমি ব্যবসা বলবো, অর্থ বলবো, এটা সবার নক্ষত্রে নেই বলছি, শুধু আপনাকে পার্টিকুলার নয়। যারা কুম্ভ রাশি কুম্ভ লগ্নে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো, ব্যবসায় যে দামরা আছে তাতে ব্যবসাকে ডেভেলপমেন্ট করবে। যারা কী ব্যবসা ডেভেলপমেন্ট তৈরি করবে ভালো শুনবেন। লেদারের বিজনেস, চামড়ার ব্যবসা, জুতোর ব্যবসা, যারা মটন বিক্রি করেন তাদের ক্ষেত্রে ব্যবসা, রেস্টুরেন্টের ব্যবসা, রিচ খাবার জাতীয়। কেতু কিন্তু শত্রু গ্রহ, কেতু কিন্তু সবসময় ভাববেন, কেতু কিন্তু রাহু এক কমফর্টেবল, কেতু কিন্তু এক কমফর্টেবল। রাহু কিন্তু অন্য টাইপের গ্রহ, ইয়ে কিন্তু অন্য টাইপের গ্রহ। এবার আমরা দেখুন, আপনার শাশুড়ির তৃতীয় চরণ যখন চলছে, আপনার সর্বস্ব কিন্তু ফেরত দেবে আপনাকে। সর্বস্ব যা গেছে এই আপনার 5টা বছরে সব কিন্তু আপনাকে ফেরত দেবে সে শনি। শনি কিন্তু সমুদ্রের মতো শনি, যা রিটার্ন নিয়েছে সব রিটার্ন করবে কিন্তু আপনাকে শনি। তাই শনিকে কখনো খারাপ করে ভাববেন না। সে জীবনে এসেছে আপনার ক্ষেত্রে আপনাকে ন্যায় করার জন্য, আপনাকে বিচার করবার জন্যে, আপনাকে পিটিয়ে সোনাতরি করবার জন্যে। অন্যায় কাজ করেছেন তার ফল ভোগ করে দেওয়ার জন্য শনি এসেছে আমার লাইফে। শনি খারাপ করে ভাববেন না, ভাবলে কিন্তু আপনি কিন্তু পিছিয়ে পড়বেন। এবার দেখুন, আপনার যারা মিষ্টির দোকানে ব্যবসা করছেন বা ব্যবসায় প্রচুর ডেভেলপমেন্ট করতে চাইছেন, তাদের ডেভেলপমেন্ট তৈরি করবে শনি, এবং আপনার দ্বিতীয় সেভিংস তৈরি করবে। আপনার যদি নেশাগ্রস্ত হয়ে থাকেন, নেশাগ্রস্ত বেরিয়ে আসুন দর্শক বন্ধু, তবে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবেন। নেশা করবেন না। কুম্ভ রাশির ক্ষেত্রে বলি, নেশা বেরিয়ে আসুন। কুম্ভ রাশি নেশা করেই ম্যাক্সিমাম, কেন কারণ আছে। রাহু যেহেতু ইয়েতে চলেছে, রাহু যেহেতু আপনার মানে লগ্নে বা রাশিতে ঢুকবে, ভেতরে নেশা আপনার আসবে, করতে ইচ্ছা করবে আপনাকে, মানে হ্যাঁ নেশাটা করি, কিন্তু এটা কিন্তু কোনো লাভ কিছু হবে না। পঞ্চমে বৃহস্পতি থাকার জন্য আপনাকে অর্থে মারামারি করতে পারবে। ব্যবসার ক্ষেত্রে সন্তান সুখ, যেসব ব্যক্তিগত ইনকাম আপনাকে ডেভেলপমেন্ট তৈরি করবে। আপনার সর্বস্ব কাজের থেকে যে বাধা বিপদ, সব বাধা কিন্তু আপনাকে দূর করে দেবে এবং আপনাকে মালামাল করবে। মিরাক্কেল যেটা এত ভুগছিলেন বা ভুগে যাচ্ছিলেন, কষ্ট হচ্ছিল, আপনার প্রচুর কষ্ট হচ্ছিল, বাড়ির বাইরে পড়েছিলেন, দেশে ফিরতে হবে। এবার দেশে ফিরে আসুন। এবার দেশে ফিরতে আপনাকে শনি ফেরাবে। দেশে শনি বুধ কম্বিনেশন যখন আসবে, শনি কিন্তু আপনাকে ফেরাবে। শনি কিন্তু আপনাকে বাইরে ফেলে রাখবে না, চাইবে আপনি ফিরে আসুন, আপনাকে নিয়ে আবার সংসারে মনোযোগ জায়গা তো তৈরি করবে শনি। দাম্পত্য কলহ যদি থেকে থাকে সাবধান হয়ে যান। শনি রয়েছে আপনার দ্বিতীয় থাকছে শনি, এবং সপ্তমে যে কেতু। দাম্পত্য কলহে সাবধান হয়ে যান। ছোটো ঝগড়া থেকে মুক্তি করুন।
এটা আপনাকে ডেভেলপমেন্ট তৈরি করবে। বাড়িতে শুভ অনুষ্ঠান হওয়ার জায়গা দেখাচ্ছে, প্রেমপ্রীতি বিবাহের জায়গা দেখাচ্ছে। এবং ব্যবসা ক্ষেত্রে বলবো রেডিমেড ব্যবসা, সোনার উপরের ব্যবসা, মনোহরের ব্যবসা, সুদের ব্যবসা, এবং আপনার ক্ষেত্রে মানে কী ব্যবসা বলে ওটাকে, মানে জামা প্যান্টের ব্যবসা, গার্মেন্টসের ব্যবসা, এখানে ডেভেলপমেন্ট তৈরি করে, প্রচুর ডেভেলপমেন্ট তৈরি করবে। আর বিষয়ে জানতে গেলে যোগাযোগ করতে হবে আমার সহিত, বা যাকে ভালো তার সাথে যোগাযোগ করবেন। জয় মাতা, জয় গুরু বামদেব।